ইমাম অ্যাসোসিয়েশন ফতোয়া দেয়, ওরা নাকি সর্বধর্ম সমন্বয় বিশ্বাস করেন, অথচ ওনাদের নেত্রী বলেন আমি মুসলিম তোষণ করবই, ওরা দুধের গাই, যে গরু দুধ দেয় তার লাদ ভালো, এই বলে শাহজাহান তোষণ হয়। এবারে ইমাম অ্যাসোসিয়েশন ফতোয়া ইস্যু করে, আজকে ভারত সেবাশ্রম, রামকৃষ্ণ মিশন, ইসকনের সন্ন্যাসীদেরকে বলা হচ্ছে, আর উনি ঠিক করে দেবেন, তৃণমূল ঠিক করে দেবেন কোন সন্ন্যাসীকে মানবে কোন সন্ন্যাসীকে মানবে না। তৃণমূল নেত্রীর যদি সাহস থাকে তাহলে ঠিক করে দিন তো, এই ইমামকে মানবো, ওই ইমামকে মানবো না, এই মৌলানাকে মানবো, এই মৌলানাকে মানবো না। হ্যাঁ, কি বলছেন? আর বাংলাদেশের ন্যাশনাল স্লোগান আপনি যদি জানতে চান তাহলে আমি বলে দিচ্ছি, 2 মার্চ 2022-এ বাংলাদেশ সরকারের নোটিফিকেশন দ্বারা জয় বাংলাকে বাংলাদেশের ন্যাশনাল স্লোগান করা হয়েছে, জাতীয় স্লোগান। একটা দেশের জাতীয় স্লোগান অন্য একটা দেশে এইভাবে প্রচার করা তার রাজ্যের স্লোগান হতে পারে না। আমাদের বন্দে মাতরম স্লোগান, বন্দে মাতরম আমাদের জাতীয় স্লোগান এবং আমরা বলি, কিন্তু আমরা কখনোই চাইবো না যে বাংলাদেশকে প্রেম করা মানে বাংলা প্রেমী নয়। আমাদের 42 জন প্রার্থী, সবার জন্ম পশ্চিমবঙ্গে হয়েছে, কিন্তু ইউসুফ পাঠান গুজরাটে জন্মেছেন, কীর্তি আজাদ দিল্লিতে জন্মেছেন, শত্রুঘ্ন সিনহা পাটনায় জন্মেছেন, এরা 3 জনের মধ্যে কেউ বাঙালি নয়। এরা হচ্ছে তৃণমূল কংগ্রেসের এবারের লোকসভার প্রার্থী, আর এরা বাঙালি আবেগ চিন্তা করে, এরা বাঙালি আনার কিচ্ছু জানে না। মাননীয় রেড রোড থেকে উর্দুতে ভাষণ দেন, অথচ উনি জানেন না এখানে মুসলিমদের মধ্যে 80% বাঙালি মুসলিম, উনি মুসলিম মানেই উর্দু মনে করেন। জায়গায় জায়গায় উর্দুতে লেখা, দেখুন উর্দুতে লেখা, উর্দু কি বাংলা ভাষা? ওরা বাঙালি আনা বলে, অথচ বাঙালি মুসলিমরাই বুঝতে পারছে না। আপনি চিন্তা করুন না, ইউসুফ পাঠানের যে ভাষা সেটা কি মুর্শিদাবাদের একজন মুসলিম বুঝতে পারছে? পারবে না। আপনারা এইখানটাতেই ভুল করছে তৃণমূল কংগ্রেস, ওরা বাংলাদেশ আর বাঙালিকে এক করে দিচ্ছে। বাংলাদেশ একটি আলাদা দেশ, আমাদের পরপী দেশ, যাদেরকে আমরা স্বাধীনতা দিয়েছি। পাকিস্তানের অঙ্গ ছিল, এবং আজকে পাকিস্তানের অঙ্গ ভারতবর্ষ, এই পশ্চিমবঙ্গ হয়ে যেত, ভারতবর্ষে থাকতে পারতো না যদি না ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি থাকতেন। এরা ভারতকে মানে না, ভারতকে যারা টুকরো করতে চায়, যারা পাকিস্তান কাশ্মীরে লাল চোখে তিরঙ্গা পতাকা উড়লে তাদের ভয়, 370 ধারার অপোজ করে, সেই দলের নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস। যারা রোহিঙ্গাদের ভারতে থাকতে দেয় তাদের নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস ভারত বিরোধী, ভারতের সেনাবাহিনীকে আক্রমণ করে, সেনাবাহিনীর এলিট ফোর্স এনএসজি কমান্ডো তাদেরকে আক্রমণ করে। সেনাবাহিনী আমার কাছে মায়ের সমান, দেশ মাতৃকা আমাদের কাছে মায়ের সমান। বলছি সবটাই তৃণমূল সরকারের বিরুদ্ধে, সমস্ত সংবাদ মাধ্যম দেখাচ্ছে নির্বাচন, উনি কোথা থেকে চলে এসছেন জানি না। ইলেকশন কমিশনের 28A ধারায় বুথের 100 মিটারের মধ্যে কেউ নির্বাচন কমিশনের পরিচয় পত্র ছাড়া বসতে পারে না, অথচ আশা কর্মী, বেঙ্গল পুলিশের কোনো ঢোকার অধিকার নেই বুথে, তারা সমস্ত কিছু আছে। ইলেকশন কমিশন অ্যাকশন নিয়েছে, এক প্রিসাইডিং অফিসারকে সরিয়ে দেওয়া হয়েছে, এবং অন্যকে যাকে বনি নামক একটি গুন্ডার বিরুদ্ধে অর্জুন সিংকে খুনের হুমকিতে ডায়েরি করা হয়েছে। আপনারা আগে তথ্য জানুন, 28 ধারাটা কত জানেন? কটা বুথে ভোট হচ্ছে জানেন? ডিবেট করতে এসছেন, কটা বুথে ভোট হচ্ছে আজকে পশ্চিমবঙ্গে বলুন, কটা বুথ সেন্সিটিভ? রচনা দেবীর তো কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নেই, উনি শ্মশানের ধোঁয়াকেও শিল্প দেখেন, তো উনি কি করবেন না করবেন সেটা আলাদা ব্যাপার। কিন্তু উনি যে বলছেন না, প্রথম থেকে বললেন যে প্রথমেই শুরু করলেন একটা ডিবেটে এসে, দেখুন আমি জানি না, আমি ওনাকে সিপিএম পার্টিকে নাচনেওয়ালি বলেছেন, কল্যাণ ব্যানার্জি সিপিএম পার্টিকে নাচনেওয়ালি বলেছেন। সিপিএম আমার বিরোধী দল, কিন্তু এইটা বলতে পারে না। এই রকম একটা অসভ্য দল, যার সুপ্রিমো 2 অক্ষর 4 অক্ষরের গালাগালি স্টেজ থেকে ব্যবহার করে বিপ দিতে হয়, যার প্রধানকে বক্তব্যকে বিপ দিতে হয়। এইবার আমি আসি